জাকাতের টাকার মাধ্যমে গরিব মুসলমান যারা আছে তারা যেন রমজানটা ভালোভাবে চলতে পারে। এজন্য বলতে চাই আমি, যারা টাকাওয়ালা, যারা পয়সাওয়ালা, তাদেরকে বলবো আপনারা আপনাদের মালের জাকাতের হিসাব ভালো করে কইরা আপনারা জাকাত আদায় করবেন ইনশাআল্লাহ বলেন। এরপরে 4 নম্বরে আল্লাহ নবী ইরশাদ করেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ যখন আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহর নবীর সাথে যখন ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহর আইন যখন মানবে না, আল্লাহর নবীর আইন যখন মানবে না, আল্লাহ তাআলা তখনও মানুষদের উপরে, সমাজের মধ্যে আল্লাহ এমন এমন গজব আল্লাহ তাআলা পাঠাবেন যে গজব আগে ছিল না। এবং এমন এমন নেতা, এমন এমন মানুষ নিযুক্ত কইরা দিবেন যারা বিদেশি। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের বাংলাদেশটা যেমন ধরেন, আমাদের বাংলাদেশে আজকে এগুলা পাওয়া যাচ্ছে, এই সমস্যা আমরা আল্লাহর হুকুম, নবীজির হুকুম এগুলা মানতেছি না। এই জন্য আজকে কি হচ্ছে জানেন, আমার বাংলাদেশ মাঝে মধ্যে কিছুদিন ভারতের আন্ডারে পরিচালিত হয়, আবার কিছুদিন এখন আমেরিকার আন্ডারে পরিচালিত হচ্ছে, পশ্চিমাদের আন্ডারে। ঠিক কিনা ঠিক বলেন? এভাবেই চলতেছে। কারণ আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেছেন, যারা সমাজের মধ্যে আল্লাহর হুকুম, আল্লাহ নবীর আইন যারা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বিজাতীয় দুশমন যারা আছে, আদুওয়ান মিন গায়রিহিম, বিজাতীয় দুশমন যারা আছে, বিজাতীয় দুশমনদেরকে আমাদের উপরে আল্লাহ নিযুক্ত করে দিবেন, তারা আমাদের উপরে ক্ষমতা চালাবেন। আজকে যদি আমরা আল্লাহর হুকুম, নবীজির হুকুম যদি পুঙ্খানে পুঙ্খানে যদি আমরা পালন করতে পারি, তাহলে কোনো ভারতের দাদা বাবুরা, কোনো পশ্চিমারা আমাদের উপরে দাদাগিরি করার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? ও মুসলমানের পরে আসেন, আল্লাহর নবী বলেছেন 5 নম্বরে, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। আল্লাহ নবী বলেছেন 5 নম্বরের মধ্যে, সমাজের মানুষ যখন আল্লাহর হুকুম দিয়া, কোরআনের আইন দিয়া যখন সমাজের নেতারা, সমাজের মানুষ যখন বিচার করবে না, সমাজের মানুষ যখন আল্লাহর আইন মানবে না, সমাজের নেতারা যখন আল্লাহর কোরআন দিয়া যখন বিচার করবে না, আল্লাহ রব্বুল আলামিন ওই সময়ে ওই সমাজের উপরে আল্লাহ তাআলা আযাব পাঠাইয়া দিবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমার বাংলাদেশে কোরআনের শাসন, কোরআনের আইন আছে নাকি? ও মুসলমান, আজকে যদি আমার বাংলাদেশে কোরআনের আইন থাকতো, কোরআনের শাসন যদি থাকতো, খেলাফত ব্যবস্থা যদি থাকতো, তাহলে কোনো দুর্নীতিবাজকে দুর্নীতি করার সাহস পেত নাকি? আজকে যদি বাংলাদেশের মধ্যে কোরআনের শাসন থাকতো, খেলাফত ব্যবস্থা যদি থাকতো, কোনো চোর চুরি করার সাহস পেত না। ঠিক কিনা বলেন? কোনো দর্শনকারী দর্শন করার সাহস পেত না, কোনো চোর চুরি করার, কোনো অপরাধী অপরাধ করার সাহস পেত না। ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমি আপনাদেরকে আজকে বলতে চাই, আজকে আমার সমাজে কোরআনের আইন না থাকার কারণে, কোরআনের হুকুম না থাকার কারণে, খেলাফত ব্যবস্থা না থাকার কারণে আজকে আমার সমাজের মধ্যে অপরাধ, অন্যায়, অবিচার দিন দিন বেড়ে চলছে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা এই জন্য আমাদের চেষ্টা করতে হবে কোরআনের আইন যেন আসে, খেলাফত ব্যবস্থা যেন আসে। ঠিক কিনা বলেন? আমরা আশা রাখতে পারি এই দেশের আকাশে একদিন কালিমার পতাকা উড়বে। ঠিক কিনা বলেন? আমরা আশা রাখতে পারি সেদিন বেশি দূরে নয়, যেদিন দিল্লির আকাশে কালিমার পতাকা পথ করে উড়বে। ঠিক কিনা বলেন? সেদিন বেশি দূরে নয়, যেদিন আমেরিকার ওয়াশিংটনে কালিমার পতাকা উড়বে। ঠিক কিনা বলেন? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন?
আজকে যদি সমাজে কোরআনের আইন থাকতো, সমাজের মধ্যে কোনো দুঃখ দুর্দশা দুর্নীতি থাকতো না, ঠিক কিনা বলেন? এই জন্য বলতে চাই, সমাধান এবং শান্তি যদি পেতে চান তাহলে আল কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি, বলেন পারেন না আপনারা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? শান্তি এবং সমাধানের পথ যদি আমরা পেতে চাই, আল কোরআনের দিকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আল কোরআনের শাসন কায়েম হোক আর না হোক, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। কারণ হাদিসের মধ্যে আছে, আপনার ভিতরে যদি, আপনার অন্তরে যদি কোরআনের আইন আসুক, খেলাফত ব্যবস্থা আসুক, এরকম না গণতন্ত্রের মাধ্যমে কোরআন কমাতে যাবে, এরকম না, গণতন্ত্রের মাধ্যমে না, খেলাফত ব্যবস্থার মাধ্যমে, হ্যাঁ খেলাফত ব্যবস্থা, অর্থাৎ খেলাফতের মাধ্যমে কোরআনের শাসন আসুক। এটা যদি আপনার অন্তরে যদি না থাকে, এটার নিয়ত যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি যদি এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ নবী বলেছেন আপনি যেন মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলেন, নাউজুবিল্লাহ বলেন। এজন্য বলতে চাই, কোরআনের শাসন কায়েম হোক আর না হোক, আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, আমাদেরকে আশা রাখতে হবে এ দেশের আকাশে একদিন কালিমার পতাকা উড়বে, ঠিক কিনা বলেন? আসুন কোরআন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি কিয়ামতের ময়দানে কিছু মানুষদের ব্যাপারে আল্লাহর কাছে নালিশ দিবেন, আল্লাহর কাছে বিচার দিবেন। আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, আপনি তো আমার উপরে কোরআন অবতরণ করেছেন, আপনি তো আমার উপরে কোরআন নাযিল করেছেন, কিন্তু এই সমস্ত মানুষরা কোরআনের আইন মানে নাই, কোরআনের হুকুম মানে নাই, কোরআন দিয়া তারা বিচার করে নাই, সমাজের মধ্যে তারা কোরআন দিয়া চলে নাই, কোরআনকে ভালোবাসে নাই, কোরআনকে মুহাব্বত করে নাই। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে তারা যেভাবে আল কোরআনকে ভুলে গিয়েছিল, আল কোরআনকে দুনিয়ার মধ্যে তারা যেভাবে মাইনাস করেছে, আল কোরআনকে তারা যেভাবে ভুলে গিয়েছিল, আমি নবীজি জানায়া দিলাম এই সমস্ত উম্মতদেরকে আমি নবী আজকে হাসরের ময়দানে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, চিন্তা করতে পারেন নাকি যেই নবীর সুপারিশ ছাড়া, যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বিচার পর্যন্ত শুরু করবেন না, সেই নবী যদি বলে এই সমস্ত উম্মতদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে কি বাঁচার কোনো উপায় থাকবে নাকি? বাঁচার কোনো উপায় থাকবে? বাঁচার কোনো উপায় থাকবে না। আরো জোর আওয়াজ দিয়ে বলেন, বাঁচার কি কোনো উপায় থাকবে? আপনারা কি আওয়াজ একদম ছোট হয়ে গেছে? আচ্ছা, আপনারা কি ভয়ে আছেন নাকি? স্টেজের পিছনে বা এদিক সেদিক
পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর এই যে দাঁড়াই আছে, আপনারা যদি আমার সাথে আছেন নাকি নাই, ঠিক না বেঠিক এরকম যদি কথা বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বড় বড় আওয়াজে বলেন, তাহলে আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে। এরকম কি কোনো পরোয়ানা আছে নাকি? দাঁড়াই আছে নাকি কেউ? তোই আল্লাহর জমিনে বসে আল্লাহর নামে আওয়াজ দিব, তাকবীরের স্লোগান দিব, সেখানে কিসের ভয় আবার? লিল্লাহি তাকবীর। আরো জোর আওয়াজ দিয়ে আকাশ বাতাস মুখরিত করে এলাকার সবাইকে জানিয়ে দিতে হবে আমরা সবাই জাগ্রত। আমাদের কণ্ঠের আওয়াজ মুসলমানদের মতো, ঠিক কিনা বলেন? আমাদের কণ্ঠের আওয়াজ কাটি মুমিনদের মতো, এভাবে আমাদেরকে জানিয়ে দিতে হবে। আমাদের আওয়াজের মাধ্যমে কাফের মুশরিকদের হৃদয়ে যেন ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, এভাবে আওয়াজ দিতে হবে। লিল্লাহি তাকবীর। আরো জোর আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। এগুলো প্র্যাকটিস করে নেন। আল্লামা আজিজুল হক ইসলামাবাদী দামাত বরকাতহুম হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, উনি যখন আসবেন, আল্লাহু আকবার, তাকবীরের স্লোগান কিন্তু বড় বড় আওয়াজে দিতে হবে। এই জন্য একটু প্র্যাকটিস করাই নিচ্ছে আপনাদেরকে, তাই না? কোনো একটা জিনিস ভালোভাবে করার জন্য আগে প্র্যাকটিস করতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতি মেহমান ঢাকার থেকে, গাজীপুর থেকে আল্লামা উবাইদুল্লাহ বিন মুফতি উবাইদুল্লাহ বিন সাঈদ সাহেব দামাত বারাকাতুহুম, উনি চলে আসছেন, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এরপরে আল্লামা আজিজুল হক ইসলামাবাদী সাহেব দামাত বারাকাতুহুম, উনিও রওনা দিয়েছেন কেরানীহাট থেকে, কেরানীহাট পার হইয়া রওনা দিয়েছেন, হয়তো কাছাকাছি চলে আসছেন। আপনারা মন খুলে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। বলেন যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারেন নাই, অতি দ্রুত চলে আসেন। আমরা একটা তাকবীরের স্লোগান দিয়ে আমরা যে জাগ্রত আছি এটা এলাকার সবাইকে জানিয়ে দিই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বলেন কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয়েছে? আলহামদুলিল্লাহ। আসুন, এরপরে বললাম কি, কোরআনকে যদি আপনি ভালো না বাসেন, কোরআনকে যদি আপনি মুহাব্বত না করেন, কোরআনের আইন যদি আপনি না মানেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিবেন। বিচার দিয়া আমাদের সাথে সম্পর্ক ছাইরা দিবেন, ঠিক কিনা বলেন? এরপরে এখন বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআনকে ভালোবাসবে না, যারা কোরআনকে মুহাব্বত করবে না, ও মুসলমান ইমানদার, যারা কোরআনের আইন মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে মাঈশাতান দঙ্কা দিবেন। কি দিবেন? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, 9:30 পর্যন্ত। হুজুরে 9:30, আচ্ছা আসো হুজুর, স্টেজে আসো, এমনিতে 9:30 হুজুর উঠে, ঠিক আছে? আসতেছে, আচ্ছা বাদ করো, আসো, আর একটু সময় লাগবে, অসুবিধা নাই। এখন 9:16 হুজুরে আসো, চল জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। এত ছোট আওয়াজ, এতগুলা মানুষ দেখছেন নি? মাহফিলের শুরুতে একদম কম মানুষ ছিল, তখন একটু আওয়াজ কম ছিল। এখন তো আলহামদুলিল্লাহ মানুষ, প্যান্ডেল আস্তে আস্তে পূর্ণ হয়ে যাচ্ছে। তাকবীরের স্লোগান মুসলমানদের মতো আওয়াজ দিয়া, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোর আওয়াজে লা ইলাহা। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे
বন্দেগি শর্মিন্দা হে জিকির করেন লা ইলাহা। আরো জোর আওয়াজ। হুজুর যে আসছে, হুজুরও কই বুঝে মানুষ নাই মনে হয় ফেন্ডেলে। হ্যাঁ, হুজুরে ফেন্ডিলে আসতে চাইবো না, মানুষ যেহেতু কম, একদম আওয়াজ যেহেতু ছোট, হুজুরে ফেন্ডিলে আইতে চাইবো না, ঠিক আছে? তো হুজুরে শোনাই তো হইব। হ্যাঁ, হুজুর যে আসতেছে এও যেন শুনে, যিনি উপস্থিত হয়েছেন সেও যেন শুনে ফেন্ডিল বলা। হ্যাঁ, এই যে প্যান্ডেলের মধ্যে মানুষ ভরপুর আছে, এটা যেন সবাই বুঝতে পারে, এই জন্য আরো বড় বড় আওয়াজে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয়েছে? আল্লাহর নামের জিকির করতে কি কষ্ট লাগে নাকি? হ্যাঁ, আছেন তো আপনারা? হ্যাঁ, শক্ত থাকবেন। আজকে মুসলমানরা নরম হয়ে গেছে, মুসলমানদের কণ্ঠের আওয়াজ আজকে ছোট হয়ে গেছে বলে আজকে এই যে ইদানিং কালের কথা, দুই একদিন আগের কথা, এক কবি আরেকজন মানুষ আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, আরেকজন কবি আরেকজন সাংবাদিক আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই, দেশের তৌহিদি জনতা আন্দোলনে নামার আগে আমার নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করেছে, শানে রিসালাত নিয়ে যারা কটূক্তি করেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, আমার বিরুদ্ধে কটূক্তি করবা, আমার বিরুদ্ধে আমারে গালি দিবা, আমার বাবারে গালি দিবা, আমার মায়ের বদনাম করবা, আমরা সহ্য করতে পারবো, কিন্তু আমাদের কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কোনো কুলাঙ্গার যদি কটূক্তি করে, তাহলে আমরা কখনো সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, আমাদের কোরআন নিয়ে কটূক্তি করা হবে, আমার নবীর শান মান নিয়া সম্মান নিয়া যদি কটূক্তি করা হয়, গোটা দেশের মানুষ আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে, ঠিক কিনা বলে? এই জন্য বলতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই, অতি শীঘ্রই এ সমস্ত কুলাঙ্গার নাস্তিকদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? ভবিষ্যতে যেন আর কোনো কুলাঙ্গার, আর কোনো নাস্তিক যেন এই যে বাংলার জমিনে আমার নবীর নিয়া, আল্লাহর নিয়া, কোরআন নিয়া যেন কটূক্তি করতে না পারে, ঠিক কিনা বলেন? তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআনকে ভালোবাসবে না, যারা কোরআনকে মহব্বত করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাঈশাতান দনকা দিব। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো মাঈশাতান দনকা মানে বুঝলাম না। আমি আপনাদেরকে বলতে চাই, তাফসীরের কিতাবের মধ্যে মাঈশাতান দনকার দুইটা তাফসীর আছে। কয়টা? কয়টা তাফসীর? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ একদম ছোট হয় যে কয়টা আছে? দুইটা। এক নাম্বার হচ্ছে আপনার টাকা থাকবে, আপনার পয়সা থাকবে, ক্ষমতা থাকবে, নারী থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব থাকবে, কিন্তু আপনার জীবনে আল্লাহ শান্তি নামক জিনিস রাখবে না, ঠিক কিনা বলে? আজকে দুনিয়ার মধ্যে অনেক মানুষ দেখবেন টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু শান্তি নামক জিনিসটা তাদের ভিতরে নেই। আমরা বলতে চাই, শান্তি আল্লাহ যেখানে রাখছেন সেখানেই না শান্তি খুঁজবেন। আমরা শান্তি খুঁজি, শান্তি নাই, শান্তি নাই। আমি বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন শান্তি কোরআনে রেখেছেন। কোরআন হচ্ছে শান্তির মেডিসিন, কোরআন হচ্ছে শান্তির প্রেসক্রিপশন, কোরআন হচ্ছে শান্তির নুসখা। এই কোরআনকে বাদ দিয়ে, কোরআনকে মাইনাস করে হাজার উন্নতি, হাজার অগ্রগতি করা সম্ভব হবে, শান্তি প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, এজন্য বলতে চাই, শান্তি যদি পেতে চান, শান্তি যদি পেতে চান, শান্তির দুর্নীতি মুক্ত সমাজ যদি পেতে চান, আল কোরআনের দিকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বলতে চাই, এখন কোরআনের আইন মানবে দূরের কথা সমাজের মানুষ, দুঃখের কথা কি বলবো আর। আল্লাহু আকবার। আগের জমানায় আমরা
সকালে হাঁটলে দেখতাম বা বিকালে হাঁটলে দেখতাম আমরা, হ্যাঁ, সকালবেলা প্রত্যেকটা বাড়ি থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত বের হইতো, হ্যাঁ ঠিক কিনা বলেন, হ্যাঁ, সন্ধ্যাবেলা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করত। কিন্তু কালের আবর্তনে যুগ ডিজিটাল হতে হতে এখন মানুষ, আল্লাহু আকবার, আল্লাহর কোরআনকে নিজেদের ঘর থেকে মানুষ বের করে দিয়া টিভি সিনেমাকে নিজেদের ঘরে জায়গা দিয়েছে। সারা রাত টিভি দেখে, মোবাইল দেখে, ফেসবুক ইউটিউবে পড়ে থাকে। কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, ফজরের নামাজটা পড়ার পর্যন্ত সমাজের মানুষ এখন সময় পায় না, ঠিক কিনা বলেন। ও মুসলমান, এক সময় ছিল যখন মানুষ কোরআন তেলাওয়াত করত, কোরআনের সাথে যখন ভালোবাসা ছিল, তখন মানুষ দরজা খোলা রাইখা মানুষ শান্তিতে ঘুমাইতে পারত। আর এখন আমাদের মধ্যে